আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভর্তা। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আর অনেক পুষ্টিগুণও আছে এই লাউ পাতায়। আর এইরকম একটা ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ভর্তাটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ভর্তা বানানোর জন্য এখানে মিষ্টি লাউ পাতা নিয়েছি। আর এই লাউ পাতাগুলো কিন্তু অনেক কচি, আর কচি পাতা দিয়ে ভর্তা বানালেই বেশি ভালো লাগে। তো এই পাতাগুলো এখন আমি পরিষ্কার করব, তারপরে ধুয়ে ছোট করে কেটে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এখন এখানে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেব, খুব বেশি লবণ দেব না, খুবই সামান্য। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই লাউ পাতাটা সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু লাউ পাতা থেকে পানি বেরিয়ে এসেছে, আর এই পানি দিয়ে কিন্তু এই লাউ পাতা সিদ্ধ করে নেব। আর এই পানিটাও কিন্তু শুকিয়ে নেব। পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু এই পানিতে পুষ্টিগুণ সব চলে যাবে। তো পানিটা আমি শুকিয়ে আমি পাতাগুলো জাল দিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপর চুলে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ আমি তেল দিয়েছি, আর তারপরে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 10-12টা রসুনের কোয়া দিয়েছি। রসুন আর এই শুকনো মরিচ এখন একটু ভেজে নেব, একটু লাল করেই। তো রসুনটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। চাইলে কিন্তু যে কোনো এক ধরনের ঝাল দিয়েই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আমি 5টা শুকনো মরিচ দিয়েছি আর 5টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন সব কিছু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুন লাল করে ভেজে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা লাউ পাতাও দিয়ে দিচ্ছি। লাউ পাতা যে একটু সামান্য গায়ে গায়ে পানি থাকে সেই পানিটাও শুকিয়ে যাবে। আমি সব কিছু একসঙ্গে একটু নেড়ে ভেজে নিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ এভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি তুলে নেব, তারপরে আমি পাটায় এটা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছি, পাটায় বেটে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে। তারপর সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু মেখে নিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারলেন লাউ পাতার ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে অনেক ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে কিন্তু আর অন্য কিছু লাগে না। আর ভর্তার কালারটাও কিন্তু সবুজই আছে আর অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই আজকের লাউ পাতার ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।